শুভ সকাল বন্ধুরা, কমলিকার ছোট্ট সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দিনটা ছিল রবিবার, জ্যৈষ্ঠ সংক্রান্তি। আমার যেসব বন্ধুরা বাংলাদেশ ময়মনসিংহ থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন যে এই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে আমরা একটা ব্রত পালন করে থাকি, যার নাম করমাদি, যেটা স্বামীর মঙ্গল কামনায় করা হয়ে থাকে। তো আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষেরা যেহেতু ময়মনসিংহের লোক ছিলেন, তার জন্য কিন্তু আমরা এখনও পর্যন্ত এই ব্রতটা পালন করে আসছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে রান্নাঘর পরিষ্কার করে বরের জন্য গরম জল আর চা করে নিয়েছিলাম। যেহেতু দিনটা রবিবার, তার জন্য কিন্তু টিফিনের কোনো ব্যাপার ছিল না। তারপর আমি রান্নাঘরের কাজ সব সেরে নিয়েছিলাম। রান্নাঘরে কাজ সেরেই আমি চলে গেছিলাম ঠাকুরঘর পরিষ্কার করতে। সেদিনকে বাড়িতে ছিল পুজো, তার মধ্যে শুরু হয়েছিল বৃষ্টি। তো মেয়ের জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে নিয়েছিলাম জোরে বৃষ্টি আসার আগে। আর এই জামা কাপড়গুলো আমি একটু ওয়াশিং মেশিনেও শুকিয়ে নিয়েছিলাম। যেহেতু আজকে পুজো, তো পুজোর দিকেও কাজে হাত লাগাতে হবে, তার জন্য মেয়েকে আজকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিলাম। বেশ সকাল সকাল ওর স্নানটা আজকে হয়ে গেছিলো। মেয়ে স্নানের পর আমিও স্নান করে নিয়েছিলাম। তারপরে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম ছাদে। তো গিয়ে দেখি তখনও বাইরে বৃষ্টি চলছে, যার জন্য আমি সেগুলোকে বারান্দাতেই মেলে দিয়েছিলাম স্ট্যান্ডের ওপরে। আর আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে একটু শুকিয়ে নিয়েছিলাম, তাতে কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমার না, অনেকে শুনে মনে হবে যে ওয়াশিং মেশিনে শোকাচ্ছে অথচ কাচ্ছি না কেন। আমার না ভালো লাগে না হাতে ওয়াশিং মেশিনে কাচতে। আমার না হাতে কাচতেই বেশি ভালো লাগে, মনে হয় যেন নিজের হাতে মেয়ের কাজ করতে খুবই ভালো লাগে। ওই জন্য আমি ওয়াশিং মেশিনেও জামা কাপড় কাচি না। হ্যাঁ, বৃষ্টি টিষ্টি হলে কি করি, শুকাতে টাইম লাগবে তো বাচ্চার জিনিস, তার জন্য একটু শুকিয়ে নিই মেশিনে। জামা কাপড় মেলে ছাদে এসেছিলাম ফুল তুলতে। আমাদের ছাদ বাগানে আজকে অনেক ফুল ফুটেছে। এদিকে বৃষ্টি হচ্ছে, আবার এদিকে রোদও উঠছে, এক অদ্ভুত রকম পরিস্থিতি। যাই হোক, অনেক ফুল ফুটেছিল, সেগুলো সব তুলে নিয়েছিলাম পুজোর জন্য। আমাদের ছাদ বাগানে রোজ এখন দেখছি 5-6 রকম করে জবা ফুল ফুটছে। আর সব মিলিয়ে গোটা 8 তো হচ্ছেই মিনিমাম, খুব বেশি হলেও সেটা 15-16টাতে গিয়েও দাঁড়াচ্ছে। অনেক ফুল ফুটেছে, অনেক। ফুল তুলে আমি এসেছিলাম গোপালের জন্য ক্ষীর বানাতে। আসলে করমাদি ব্রততে নারায়ণ পুজো করতে হয়, নারায়ণের সামনে ডালা রাখতে হয়, যেই ডালাটা আমি আমার স্বামীকে দেব। তো যেহেতু আমার স্বামী বাড়িতেই ছিলেন, তার জন্য উনিই পুজো করে দিয়েছিলেন। গোপাল আর নারায়ণ তো আলাদা নয়। আর না হলে আমাদের মন্দিরে যেতে হতো, যেহেতু উনি বাড়িতে আছেন উনি পুজোটা করেছিলেন। আর আমিও ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, এরপরে যাব ঠাকুর ঘরে। ক্ষীর বানিয়ে ঠাকুর ঘরে এসে দেখছি যে মা তো সব গুছিয়েই নিয়েছে আর পুজোও শুরু হয়ে গেছিলো। এটা করমাদি পুজোর ডালা, যেটা স্বামীকে দিতে হয়। তো ডালাতে থাকে একটা ফল, আর এই প্যাকেটে যেটা দেখা যাচ্ছে এটা 12 রকম শস্যের গুঁড়ো, আর একটু দুব্বো স্বামীর পায়ে দেওয়া দিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য। আর এখানে বস্ত্র দিতে হয়, যেহেতু আমি এটা কেনার সময় পাইনি তাই একটু টাকা। প্রসাদ খেয়ে আমরা উপোস ভেঙেছিলাম, তারপরে খেয়েছিলাম সেদ্ধ ভাত। রাতে আর আমরা ভাত খাবো না,
ওই খই চিড়ে আম ক্ষীর এগুলোই খাবো। করমাদির পুরো ভিডিওটা আমি একটা শর্টসে দিয়ে দেব। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।